এই মুহূর্তে আছি সিলেটের এই যে গোপালটিলা এলাকায় এবং গোপালটিলা আজকে দেপত্তি সম্পত্তির যে বেড়া নির্মাণ হচ্ছে সেই নির্মাণে আমরা দেখছি অনেকেই উপস্থিত হয়েছেন। আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি রজতদার কাছে। আমরা গোপালটিলা এলাকাবাসী বিগত 11 সালে এই ভূমিচক্র এই দেবত্ব সম্পত্তিগুলা প্রায় 15 একর সম্পত্তি দখলের পায় তারা লিপ্ত ছিল। এখন গোপালটিলা এলাকাবাসী সচেতন হয়েছে। গোপালটিলা এলাকাবাসী এবং শ্রী শ্রী গোপালজি ওয়াকরা পরিচালনা কমিটি সচেতন হয়ে এই ভূমিগুলা উদ্ধারে নেমেছে। উদ্ধারের সাথে আইনগতভাবে যেটা কমিটি থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনি সহযোগিতা চাওয়া হয়েছে বারবারও, কিন্তু আইন যতটুকু পারছে আমাদের সহযোগিতা করতেছে। এবং আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন, আপনি একটু আগে নাম বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের দেবত্ব সম্পত্তি যারা যারা এখনো শুধু এই আমার গোপালটিলা নয়, এই সিলেট সহ সারা বাংলাদেশে যারা যারা দেবত্ব সম্পত্তি দখল করে আছেন, দয়া করে আপনারা নিজ উদ্যোগে আপনারা ওইগুলা ছেড়ে দিবেন। যদি ছেড়ে না দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা এই গোপালটিলা থেকে শুরু হয়েছে আমাদের কার্যক্রম। আমরা প্রয়োজনে সারা সিলেটের দেবত্ব সম্পত্তি উদ্ধারে আমরা থাকবো। আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা উদযাপন ফ্রন্টের অনেক নেতৃবৃন্দ আছেন, আপনারা দেখতেছেন, দেশবাসী দেখতেছেন। আপনাদেরকে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা যারা আমাদের ভক্তবৃন্দ যারা আছেন, গোপালের ভক্তবৃন্দ যারা আছেন, আমাদের ভগবানের ভক্ত যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে এবং গোপালটিলা এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং সচেতন হয়ে আমাদের দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার, পুরো জায়গাটা কিভাবে পুনরুদ্ধার হয় সেই আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের। খালি জায়গায় তার বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবরে আমরা দরখাস্ত দাখিল করেছি যে আমাদের সীমানা সহ এই গোপালজিউর আখড়ার ভূমিতে বৈধভাবে কারা আছেন এবং অবৈধ যারা আছেন তাদের উচ্ছেদ করে সমস্ত বরাবরে হস্তান্তর করেন। তাই এই কথা বলে আমরা দরখাস্ত দিয়েছি। আমরা আশা করছি অনতিবিলম্বে এটা একটা কার্যকর ভূমিকা যাবে। আমি সকলকে অনুরোধ করছি, আমরা যারা সনাতনী আমাদের একদিন মরতে হবে, সে আলোকে বলছি যে যারা সজ্ঞানে অথবা অজ্ঞানে যদি কোনো ভূমি দখল করে থাকেন, আমি অনুরোধ করছি আজকের পর কালকে থেকে আপনারা এই অবৈধ জায়গাটুকু ছেড়ে দিবেন। আর যদি অন্য কোনো ধর্মাবলম্বী থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ছেড়ে দিবেন। কারণ আমরা যখন নেমে গেছি, আমরা যখন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সহ আমরা যখন সবাই নেমে গেছি, আমরা কিন্তু শ্রী শ্রী গোপালজি আখড়ার ভূমি উদ্ধার করবই। উপস্থিত আজকের সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, গোপালটিলা এলাকাবাসী, আমাদের কমিটির শতভাগ নেতৃবৃন্দের এখানে উপস্থিতি। আমরা গত 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছিলাম 3 তারিখ সাধারণ সভার প্রেক্ষিতে যে একটা পূর্ণাঙ্গ কমিটি হবে, সুন্দর কমিটি হবে। আমরা 5 জন মুরব্বী সিলেক্ট করেছিলাম পাড়া থেকে। ওনারা আমাদেরকে পাড়া থেকে বেছে 31 সদস্য বিশিষ্ট একটা কমিটি উপহার দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে আমরা 5 তারিখ যখন সভা করি, তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছিল যে গোপালের ভূমি যতটুকু আছে আমরা তা রক্ষণাবেক্ষণের জন্য আমরা তালে বেড়া দেবো। তারই প্রেক্ষিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে অংশগ্রহণ করেছি এবং আমরা মাইকিং করেছিলাম। সবচেয়ে আমি আনন্দিত হয়েছি এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে। বিগত দিনগুলোতে আমরা গোপালটিলাবাসী এইভাবে ঐক্যবদ্ধ দেখি নাই, কিন্তু আজকে আমরা কমিটির বাইরেও, আমাদের কথা ছিল যে আমরা কমিটি আমরা উপস্থিত থাকবো, কিন্তু আমি সবচেয়ে আবেগ আপ্লুত হয়েছি যে কমিটির বাইরে গোপালটিলার শতভাগ মুরব্বিয়ান বিজ্ঞান, আগে আপনারা আসার আগে আমাদের অনেক মুরব্বী এসে চলে গেছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। তা আমি সর্বশেষ এইটাই বলবো যে আপনি প্রশ্ন করেছেন যে ভিতরে যে আমাদের বিভিন্ন ধরনের স্থাপনা আছে, এগুলো আমরা আজকে শুরু করছি। সবাই আশীর্বাদ চাচ্ছি। আমরা কালকে থেকে আমাদের কাজ অলরেডি কাল থেকে চলবে এবং ভিতরে যা অবৈধ স্থাপনা আছে সব করে গোপালের সম্পূর্ণ জমিটা আমরা করে যারা ধর্মীয় সংগঠন আছেন তাদের তাকে বসে সেটা কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আর সর্বশেষ আমি একটা কথা বলবো যে আমার সেক্রেটারি মহোদয় বলে গেছেন যে যারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা আছেন, আমি অন্য ধর্মাবলম্বীর কথা ছেড়েই দিলাম, আপনারা তো গোপালের ভক্ত, আপনারা কিভাবে গোপালের জায়গা আপনাদের বাড়ি দখল করে রাখছেন? আপনারা আজকের পর থেকে স্বেচ্ছায় দেন, নতুবা হয়তো আমরা যেভাবে গোপালটিলাবাসী ভক্তবৃন্দ জেগেছি, এখানে কমিটি নাই, আমরা হয়তো ব্যবস্থাতে যাবো এবং আপনারা ছাড়তেই হবে এবং সম্মিলিতভাবে আমরা সবাই ব্যবস্থা নিব এবং আপনারা সৌদ দেখে আপনারা গোপালের জায়গা ছেড়ে দেন। জন্মান্তরবাদে সবাই বিশ্বাস করেন, ফল বুক কর্মফল সবাই বুক করতে হবে। পরিশেষে
আজকের এই সুন্দর ভাবে যেভাবে আমরা কার্যক্রম আজকে শুরু করছি সেটার জন্য ভগবান থাকে। পরিশেষে যারা আমাদের নেতৃবৃন্দ এসেছেন, বিশেষ করিয়া পূজা উদযাপন কমিটি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, হিন্দু কল্যাণ ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি সহ যারা এসেছেন, আমরা গোপালটিলাবাসী তথা আমার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের মুরব্বী, আপনাদের নির্দেশনায় আমরা আগামী দিনে এগিয়ে যাবো। আজকে আপনারা যেভাবে আসছেন, আমরা বড় আশা নিয়ে এগুচ্ছি যে গোপালের দীর্ঘদিন যাবত আমি দেখতেছি প্রায় 30-35 বছর যাবত গোপালের টাকা সবাই বুক করে আছে। আমরা এখন আর পিছ পাবো না। শুধু আপনারা আশীর্বাদ করবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। আপনাদের দিক নির্দেশনা আমরা এগিয়ে যাবো এবং গোপালের ভূমি আমরা পুনরুদ্ধার করবো। সবাইকে ধন্যবাদ। যে যুব সমাজের যে উদ্দীপন বক্তব্য শুনেছি, আপনাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সাথে আমরাও আপনাদের সাথে যুক্ত। আমরা কিন্তু যুক্ত আজকে নয়, দীর্ঘদিন থেকে আপনাদের সাথে, আপনাদের নয়, এই গোবিন্দজির আখড়ার পুনরুদ্ধারে আমরা সক্রিয় ছিলাম। গোপালজির আখড়ার যে বেদখলকৃত জমি, সেই উদ্ধারে আমরা সচেষ্ট ছিলাম, রাজপথে আন্দোলন করেছি। এই সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের প্রথম যে হরতাল, সেটা এই গোপালজি আখড়ার প্রতিরোধ আন্দোলন কমিটির মাধ্যমে হয়েছে। বাংলাদেশে কোথাও কিন্তু দেবতা সম্পত্তি উদ্ধারের জন্য কোনো জায়গায় হরতাল হয় নাই। সিলেটে এই পুনরুদ্ধারের জন্য আমরা হরতাল করেছি, সেটা হচ্ছে ইতিহাস। আমরা আপনাদের সাথে আছি, থাকবো, সেটাই আমাদের কমিটমেন্ট। আমরা কখনো পিছপাও হই নাই। আপনাদের যে কমিটমেন্ট ছিল বা আছে, আজকে যে কমিটমেন্ট আপনারা করেছেন, সেই কমিটমেন্ট এগিয়ে নিয়ে যান এবং গোপালের জায়গা যে পরিমাণই আছে তার সঠিক হিসাব কিন্তু আমরা জানা আছে। কে কতটুকু দখল করে আছেন, কোথায় বেহাত হয়েছে, সেটা কিন্তু আমরা জানি। আপনাদের যে কমিটমেন্ট আপনারা দিয়েছেন দৃঢ়কণ্ঠে, যেভাবেই দখলকৃত করে রেখেছেন, সেটা আপোষহীনভাবে সেটা ছেড়ে দিন। এই বক্তব্যের সাথেই আমরা আপনাদের সাথে একমত এবং আমরাও বিশ্বাস করি আপনারা সচেতন নাগরিক হিসাবে এবং ধর্মীয় তাত্ত্বিকতা বিশ্বাস করেন। গোপালের আজকে আগামীকাল জন্মাষ্টমী তিথি, এই শুভ তিথিতে আমরা আবারও কমিটমেন্ট করতে চাই যে দেবত্ব সম্পত্তি যাহাতে আমরা একটু নিজের দখলে না রেখে গোপালের তার জায়গাটুকু আমরা ফিরিয়ে দিতে পারি, সেই আশাবাদ এবং সেই কামনা আপনাদের কাছে রাখছি। পরিশেষে আমি বলতে চাই, আজকে আপনারা যে সম্মিলিত প্রচেষ্টায় এবং এই জায়গাটুকু বেড়া দিয়েছেন, বেড়া নির্মিত করেছেন, এই জায়গাটুকু যতটুকু আছে ততটুকু সংরক্ষিত হবে এবং আগামী দিনেও যেটুকু ব্যাহত হয়ে গেছে তারও পুনরুদ্ধার হবে, এই আশাবাদ, এই শুভকামনা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে আজকে অত্র এলাকার সমগ্র জনগোষ্ঠীকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজকের যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, গোপালজি ও দেবতার বেদখলকৃত ভূমি পুনরুদ্ধারে আপনাদের যে প্রতিজ্ঞা এবং অঙ্গীকার, এটা ইতিপূর্বে কতখানি ছিল না। আমাদের সকলের মধ্যেই কিছুটা ঘাটতি ছিল। অনেক ক্ষেত্রেই আমরা সেই সময়, অর্থাৎ প্রথম জেলা প্রশাসনের তৎপরতায়, অপতৎপরতায় প্রথম যখন ভূমি বরাদ্দ দেওয়া হয়, গোপালের ভূমি টিলাকে ধানি ক্ষেত হিসেবে উল্লেখ করে সে বেআইনিভাবে লিজ দেওয়া হয়। সেই লিজের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, সেটি প্রায় 40 বছর হতে যাচ্ছে এখন। সেই সময়ই আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে আমরা এই ভূমি পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম। সেই ইতিহাসের আংশিক বিষয়ে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন। আমরা আইনি পর্যায়েও সেখানে এই কার্যক্রম চালিয়ে গিয়েছি এবং আগামীতেও যাব, এখনো চলমান আছে আমাদের আইনি প্রক্রিয়া। সুতরাং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রথম থেকেই এই আন্দোলন সংগ্রামে যুক্ত আছে। গোপালের 1 ইঞ্চি ভূমিও অন্য কেউ বেদখল করে ভোগ করবে, সেটি আমরা কখনো মেনে নেব না এবং আগামীতে আমরা এই আন্দোলন সংগ্রামে আমাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে, এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আমরা আজকে যে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছি, এখান থেকে আমরা নতুন করে উদ্যম উদ্দীপনা নিয়ে ঘরে ফিরতে পারছি যে নিশ্চয়ই আমাদের সেই দিনের যে আন্দোলন সংগ্রাম, যেটা সূচনা হয়েছিল একটু একটু করে, সেটি একদিন ফলবতী হবে এবং সেই দিনটি বেশি দূরে নয়, এখনই এটা শুরু হয়ে গেছে। কাজেই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি এই কাজটুকু করি, তাইলে গোপালের সমগ্র ভূমি উদ্ধার হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি।
সেদিন উনি বলেছেন আমাকে যে দুলন গোপাল এগুলা করবে, আমি করি না। ওই যে আজকে কইছেন যে আমি উপলক্ষ, আমরা সবাই আসো, আমরা উপলক্ষ হই, গোপালের সম্পদ রক্ষা করি, এটাই আমার শেষ বক্তব্য। আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো এই গোপাল লীলা নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে যে আসুন আমরা গোপালের ভূমিতে গোপালের ভক্ত হিসাবে বাস করি, আমাদের দায়িত্ব আছে গোপালের ভূমি রক্ষা করার। যদি এখানে ব্যত্যয় ঘটে তাহলে জন্মান্তরবাদ আমাদের আছে, আমাদের সেই কর্মফল বুক করতে হবে, জবাবদিহি করতে হবে। এই কথাটুকু মাথায় রেখে এগিয়ে সবাই।